তো ভাবছি যাবো গিয়ে গপা গপটা খাবো, খেয়ে চলে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা কালকে দেখেছো আমি আর কি মায়ের পুজোর উপোস ছিলাম। তো সেখানে রাধাকৃষ্ণ ঠাকুরও আছে, তো পুজো সেখান থেকে আজকে পরিক্রমায় বেরোবে। এখন বাজে বেলা 11টা, বলতে পারবো 11টাই বাজে। আমি সব রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে পুজো মণ্ডপে চলে এসেছি। তো এসে দেখি সব লোক পুরো জড়ো হয়ে গেছে, কি বলবো, হয়তো আমি একটু লেট করে এসেছি। তো এখনই পরিক্রমা বেরোবে, তোমরা দেখতে থাকো, সাথে সাথে চলো। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আজকে আমি কি নিয়ে শুরু করছি। তো চলো, এখন বাজে বেলা 11:30। তো তোমরা ভাবছো এত বেলা করে কেন পরিক্রমায় বেরোচ্ছে, কি বলো তো, যেহেতু আগের দিন সবাই পুজোর উপোসটা রাখা হয়েছিল, তো যার জন্য পরের দিন একটু দেরি করেই বেরোনো হয়েছে। আর এই বছর আর কি সিঁদুরটা দিয়েই খেলা হয়েছে, কারণ আবিরটা দিয়ে খেলা করলে আর কি অশান্তি হয়, তো গত বছরও হয়েছে, যার জন্য বললো যে মায়ের মন্দিরে তো অনেক সিঁদুর পড়ে, তোমরা সিঁদুরটা দিয়েই খেলা করো। তো সিঁদুর মেখেই আর কি খেলা শুরু করে দিয়েছি আমরা। তো কি বলো তো, এখানে একটা নাগ মন্দির আছে, ঘুরে ঘুরে এখানে এসেছি। আসার পরে এখানে বসার পরে কি বলবো তোমাদের, এই আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ আর কি, দিদি ভাই বলো, জেঠিমা, কাকিমা, যেই বলো আর কি, আমরা এখানে এসে বসার পরে সবাই যে যার মতন শরবত বানাতে শুরু করে দিয়েছে। তো শরবত বানানোর পর সবাইকে শরবত খেতে দিল। কি আরাম যে লাগলো শরবতটা খেয়ে। আর তার মধ্যে মন্দিরটা এতটাই ঠান্ডা, সবাই যে যার মতন দেখো আর কি হাত পা ছড়িয়ে বসে জিরাচ্ছে। আর এই মন্দিরে যে পুজো হয়েছিল, তো সেই মন্দিরে যে মাসিমা, সে আবার সবাইকে প্রসাদ দিল আমাদের। তো প্রসাদটাও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এখানে বেশ কিছুটা সময় বসে কাটিয়ে দিলাম। কাটানোর পর আবার বেরিয়ে গেছি আমরা। তো কি বলো তো, আমি আর বেশিক্ষণ ছিলাম না ওদের সঙ্গে, কেননা বড় ছেলেটা আমার সাথে ছিল। ও বলছে আমার ভালো লাগছে না, বাড়ি চলো। তো ভাবলাম ঠিক আছে তাহলে চলেই যাই। তখন আমি সবাইকে বললাম আমি বাড়ি চলে যাচ্ছি। বলো ঠিক আছে। তো চলে আসলাম বাড়িতে। আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে বেলা 1:30। কি বলতো, এতটাই রোদ্রু যে আমি হেঁটে যেতে পারছিলাম না রাস্তা দিয়ে, তার মধ্যে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছি হাঁটতে হাঁটতে। তো বাড়ি চলে এসেছি। কালকে পুজো দিয়ে আস্তে আস্তে আর কি রাত 1টা বেজে গেছিলো, অনেক রাত্রে ঘুমিয়েছি কালকে, তো যার জন্য প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। এখন ইচ্ছে আছে চান করে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তার মধ্যে দেখো সারা মুখে পুরো সিঁদুর মাখিয়ে কী অবস্থা, সবাই সিঁদুর মেখেছে। তো এখন অনেকটা সময় লাগবে চান করতে। তো ইচ্ছা আছে রাত্রেবেলা এক জায়গায় যাবার, আমাদের একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে। তো ঘুম থেকে উঠে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি একটু ঘুমিয়ে নিই খাওয়া দাওয়া করে। দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি। তো বিয়েটা আমাদের পাড়াতেই হচ্ছে, আমাদের বাড়ির পাশেই বলতে পারো। আমার মামা শ্বশুর হয়, তার ছেলের আজকে বউভাত, তো সেখানেই আমরা যাচ্ছি। 2 ছেলে আর কি চলে গেছে, রেডি হয়ে আর কি রেডি করে দিয়েছিল, চলে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই যাবো, রেডি হয়েছি। আর তার মধ্যে কি বলতো, কালকে সারাদিন উপোস ছিলাম, তো শরীরটা অতটা ভালো লাগছে না। তো ভাবছি যাবো গিয়ে গপা গপটা খাবো, খেয়ে চলে আসবো, এসে ঘুমাবো। তো ঠিক আছে চলো, বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো চলে আসলাম বিয়ে বাড়িতে। আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু দুঃখিত, কেননা তোমাদের বিয়ের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেননা বিয়েতে আমি যাইনি। আর এই দেখতে পাচ্ছ এনাকে, এটা হচ্ছে আমার মামা শ্বশুর, তো ওনারই ছেলের বিয়ে। তো আমরা সেখানেই এসেছি। আমাদের আর কি বলেছিল বিয়ের দিন যেতে আর কি, যেটাকে বরযাত্রী বলে, কিন্তু আমরা যাইনি। কেন বলো তো, কি বলবো তোমাদের, এতটাই দূরে বিয়ে করেছে, সকাল 11টায় বেরিয়েছে, রাত 10টা বেজে গেছে ওখানে পৌঁছাতে। মাথায় হাত আমার। তো আমি এতটা জার্নি করতে পারি না, আর তার মধ্যে আমার 2টো বাচ্চা আছে, আমি যেহেতু আরও পারবো না যেতে। তো আমি বলেছি মামা আমরা যেতে পারবো না। তো বললো ঠিক আছে, যার জন্য আমি তোমাদের বিয়ের ভিডিওটা শেয়ার করতে পারিনি। কিন্তু আমি বৌভাতের ভিডিওটা মিস করিনি, যার জন্য বৌভাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলতো, এখানে বউটা খুবই সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, বউটা খুব সুন্দর হয়েছে দেখতে। তো তোমরাও দেখতে পেলে। আর এখানে বেশ কিছুটা সময় আর কি খুবই মজা হলো। আর তার মধ্যে কী বলতো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা করো, সে তো আমার সঙ্গে কী রকম ব্যবহার করলো, কি বলবো। আমি কাকে নিয়ে সংসার করছি, একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, সেখানেও আমার সঙ্গে অশান্তি, তাহলে বাড়িতে আমার সঙ্গে কীরকম ব্যবহার করো তো বুঝতেই পারছো। দেখছি আর কি লুকিয়ে লুকিয়ে পকোড়া খাচ্ছে।
দেখো তোমরা, পুরো প্রমাণ রেখে দিয়েছি, লুকিয়ে লুকিয়ে পকোড়া খাচ্ছে। আমাকে কিন্তু একবারও বলেনি খাওয়ার জন্য, কি ডাকেও নি। তো আমিও ক্যামেরা করে নিয়েছি লুকিয়ে লুকিয়ে। আর এই দিদিভাইগুলো হাসছে কেন বলো তো? ওরা বলছে যে দেখো বউকে একবারও ডাকলো না, ও নিজে একা একা খাচ্ছে। তো তোমাদের দাদাভাই দেখো একা একা নিজের মতন নিজে পকোড়া খেয়েই যাচ্ছে, কফি খেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কিছু বলিনি, আমার একটু রাগ ছিল মনে, আমি যার জন্য কিছু বলিনি। তো কিছুক্ষণ পরে চলে আসলো কন্যাযাত্রীর লোকজন। তো ভাবলাম যে ঠিক আছে, রাতও হয়ে গেছে, কারণ বাচ্চারা আছে, তো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে তাহলে চলে যাই, কেন খুব মজা আনন্দ হয়েছে আমাদের। কিন্তু তোমার দাদাভাই ক্যামেরা করেনি, যার জন্য শেয়ার করতে পারিনি। আর খেতে বসে কি করেছে দেখো, আমাকে রেখে দিয়ে এসে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে। তাহলে কেমন পেটুক, ওখানে তো খেলোই, এখানেও মেনু কার্ড নিয়ে বসে পড়েছে আগে আগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর কিছু বলছি না, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই বাই।